আসসালামু আলাইকুম। আমরা এভাবে মশারি সিস্টেম করে হাঁস মুরগি পালন করাই আমাদের মুরগির বাচ্চাগুলা বা হাঁসগুলা এখনো জীবিত আছে। তো মূলত যখন সর্বপ্রথম আমাদের একটা মুরগি ৭ টা বাচ্চা ডিম থেকে ফুটাইছিল, তো সেই ৭ টা বাচ্চা আমরা ছেড়ে দিয়ে পালছিলাম। তো কিছুদিনের মধ্যে সে ৭ টা বাচ্চা কিছু বাচ্চা মনে করেন অসুস্থ হয়ে মারা গেছে, কিছু বিজি নিয়ে গেছে, কিছু কাওয়া নিয়ে গেছে। তো এভাবে সবগুলা বাচ্চাই মারা গেছিল। তো এখন যেহেতু এই যে মশারি সিস্টেম করে নেট দিয়ে এই যে একটাতে আছে ১২ টা, একটাতে আছে ৭ টা। তো এখন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে এখন সবগুলাই টিকে আছে। যদি ভিডিওতে দেখতে পারছেন, দেখেন কাওয়াগুলা কিভাবে এখানে আসে, আইসা ইয়ে করে মানে বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করে কিন্তু নিতে পারে না এই মশারি সিস্টেম হয়ে থাকার কারণে। আর আমাদের যে হাঁসগুলা, সেই হাঁসগুলাও আবদ্ধ অবস্থায় রাখার কারণে এখনও জীবিত আছে। আর এখন যেহেতু হাঁসগুলো বড় হয়ে গেছে, তাই ছাদের উপর সারাদিন এগুলোকে ছেড়ে দিয়ে রাখি এবং বিকাল হলে আবার মনে করেন খাঁচার ভিতরে ঢুকে ফেলি। আর এই যে নেটের ভিতরে এই যে মুরগি এবং মুরগার বাচ্চাগুলা সারাক্ষণ মনে করেন এটার ভিতরেই থাকে, এটার ভিতরেই খাবার খায়, এটার ভিতরেই খেলাধুলা করে এবং এটার ভিতরে যে একটা ডাম আছে ওই সাইডে, এই ডামটার মধ্যে মনে করেন রাত হলে ডামটার ভিতরে আমরা ঢুকে মানে একটু ঢাকা দিয়ে আমরা চলে যাই আর কি। আর এই হাঁসগুলা এই যে একটা খাঁচা আছে, এই যে লোহারিও দিয়ে আপনারা ভিডিওতে দেখছিলেন হয়তো, এটার ভিতরে হাঁসগুলা রাত্রেবেলা থাকে। তো এখন মনে করেন না এই হাঁস মুরগি পালতে আর তেমন কোনো একটা ঝামেলা হয় না। যখন ছেড়ে দিয়ে পালতাম তখন মনে করেন এই যে বিজি চলে, মূলত সবচেয়ে বড় কারণ হচ্ছে বিজি। এই বিজি নিয়ে চলে যেত, বিজির কারণে মুরগি পালন করা একদম অসম্ভব হয়ে পড়ছিল। তো যাই হোক আল্লাহ তাআলার রহমত এখন সেটা অনেকটাই সম্ভব হয়ে গেছে। আর আমরা এই যে ছাদের মধ্যে একটা গাছের মধ্যে আমার আম্মু একটু টমেটো গাছ লাগাইছিল, প্রায় মাসাল্লাহ দিলে অনেকগুলো টমেটো আসছে। তো যাই হোক আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলার জন্য আমাদের জীবনে বারাকাত দান করেন। তো সকলেই ভালো থাকবেন। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।